জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। তো মাসি এসেই অনেকবার আজকে বেল বাজিয়েছে, তারপরে আমরা উঠেছি। ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছিলাম তখন কটা বাজে, 7:30টার সময়, 7টা 7:30টায় উঠেছিলাম। বাথরুম করে হলাম একটু পরে উঠবো, যেহেতু আজকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না, এই কারণে ওর কাকু আসবে না। ওর কাকু আজকে পুলকার কাকু আসবে না বলে, ওর আমার হাজব্যান্ডের যেহেতু সময় হবে না। আর আজকে মনে একটা কিছু মিছিল আছে, তো সেই জন্য আমার হাজব্যান্ড আর পাঠাতে হবে না, ছেড়ে দাও আজকে একেবারে। কালকে তো ছুটি, বৃহস্পতিবারে যাবে, তো সেই জন্য আজকে আর পাঠাচ্ছি না। তার ওর কাকুও যেহেতু আসবে না, আর আমার হাজব্যান্ড আর বললো আমি আর দিয়ে আসতে পারবো, নিয়ে আসার টাইমটা হয় না যেহেতু, তাই জন্য আর পাঠালাম না। তো ঠিক আছে, ওর আন্টিকেও সেই জন্য সকালবেলায় জানিয়েছে আজকে, মানে তখন কটা হবে, ওই 7:30 7:30 ওই সময় জানিয়েছে। ওর আন্টিকেও বলে দিলাম যে এখন আর আসতে হবে না, তুমি 10:30 নাগাদ আসো। তো তাই জন্য 10:30টার সময় আসবে, তাই একটু শুয়েছি তখন, ব্যাস ঘুমিয়ে পড়েছি। এবার যাবো, আমার গরম জল খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে গরম জল করে দেবো। এবার চা করবো, চা খাবো। আর রান্না বলতে গেলে আজকে যে ডিমের ঝোল করবো, আর আলু পেঁয়াজ ভাজাটা রয়েছে, ছেলের জন্য যেটা একটু বেশি করে রেখেছিলাম যাতে আমরাও নিতে পারি একটুখানি, ও তো অতটা খাবে না। তো ওই সামনের পাতে একটু একটু করে নিয়ে নেবো, আর ওই ডিমের ঝোল দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না। মাসির কাজ হয়ে গেলে জামা কাপড়গুলো মেলা এগুলো আছে করবো। আগে চলুন, আগে রান্নাঘরে গিয়ে আমার হাজব্যান্ডকে গরম জলটা দিই, তারপরে চা করে যদি দেখি আমার হাজব্যান্ড গতকাল যেরকম চা খেলো না, তো আজকে হয় খাবে কি না জানি না, যদি না খায় তাহলে আমি একা চা করে খেয়ে নেবো। চলুন, আমি পরে আসছি, তারপরে আমি এসে ছেলেকে চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। এই যে দুজনের চা, আর এখানে নতুন করে পিৎজা দিতে বসিয়ে দিয়েছি। আর মাসির কাজ মোটামুটি হয়ে গেছে আজকে। আর ওই ঘর, আমাদের ওই দিকের ঘরটা মুছবে না, মাসি কালকে মুছবে। আজকে মুছলে ভালো হতো, কোনো ভীষণ কিচকিচ এখনও পর্যন্ত রয়েছে তো নোংরাটা। তো ঠিক আছে, আর কী করা যাবে, কালকে মুছবে। তো চলুন আগে চাটা করে নিই, চাটা খাই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে, ভালো করে ফুটিয়ে নিই। সকালবেলায় এই চাটা গরম গরম খেতে এত ভালো লাগে, তার মধ্যে যদি একটু হালকা ঠান্ডা থাকে, মানে ঠান্ডা ওয়েদার। চা কমপ্লিট আমার। আর এখানে দুধ এখনও ফোটেনি, দুধ ফুটবে। চলুন আগে এটাকে করে নিই, তারপরে চাটা খাই। আমার ছেলের আজকে ব্রেকফাস্ট ও বলে রেখেছিল যে যেদিনকে ছুটি থাকবে সেদিনকে খাবে, তাই জন্য দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সকালে রাত্রির জন্য আর এবেলার জন্য। আর চলুন, আর নিয়ে উঠে পড়েছে, ওষুধ খাচ্ছে। তো ও খাক, আমাদের জন্যও এনেছে, আমরা দুটো করে খাবো, ওকে 3টে দিয়েছি। তো খাওয়া দাওয়া করতে নিই, আমি রান্নায় বসে, তারপরে যে কোটাকুটি এখনও হয়নি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। আমার হাজব্যান্ড কচুরি নিয়ে এসছে, ছেলেকে কচুরি দিয়ে দিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড একটু পরে খাবো, কোটাকুটিটাকে করে নিই। আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম যেহেতু দুবেলার জন্য ডিম করবো, মাছ যেহেতু সব বাড়ন্ত, আগামীকাল গুরু পূর্ণিমা, তো তাই জন্য আমার হাজব্যান্ড সেদিনকে যাবে, কালকে মাছ যাবে আনতে। কালকে যদিও মাছ খাবো না, তো নিরামিষই খাবো। তো আনবে, এনে দেবে, মাছটা ধুয়ে রেখে দেবো, তাহলে পরের দিনে রান্না বান্না করা যাবে। তো এখানে আলু কেটে নিলাম, আলুগুলোর মধ্যে কি দাগ। আর আজকে আলুটা একটু হালকা ভাপিয়ে নিচ্ছে, কারণ কি আমার হাজব্যান্ড বলে সেদ্ধ হয় না, তার জন্য একটু ভাপিয়ে নিয়ে করে দেখি, তাতে যদি সেদ্ধ হয় তারপরে তো ভাজবো, তাতে যদি সেদ্ধ হয়। কি বলবো, এত ভাজার পরও বলে শক্ত, সত্যি শক্তই থাকে, কেন হয় আমি বুঝতে পারছি না। যখন রান্না করি, যখন দেখি, তখন কিন্তু দেখি নরম আছে, এবার তারপরে যখন খাচ্ছি তখন দেখছি শক্ত। যাকে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিলাম, আর ডিম সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। আমার হাজব্যান্ডের যা কাজ ছিল করে এসে এবার আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো এখানে সব কোটাকুটি কমপ্লিট। তো চলুন আমি পরে আসছি। ঘরে চলে গেছি, কোটাকুটি তো হয়ে গেছে। এখানে ডিমটা ভাজতে দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে গেছে, হালকা করে ভেজে তুলে রাখলাম। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, গোটা জিরে তেজপাতা দিইনি, ছোটো এলাচ দারচিনি দিয়ে আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে। তো তারপরে ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে, তার যতটা ভালো করে ভাজা যায়, নাহলে আবার পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। নুন আর টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়েছি, মানে তেলের মধ্যে ভালো করে ভেজেছি। ভেজে নিয়ে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, মিষ্টিও দিয়েছি পরিমাণ মতো। আর ভাত ওইদিকে হয়ে গেছে, ভালো করে কষিয়ে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে। আর এই ডিমটা আলাদাভাবে ওপরে তুলে রেখেছি, ছেলেকে দিয়েছি এই ডিমটা, যেহেতু ও বেশি ডিম খেতে পছন্দ করে না, তাই জন্য এমনি সেদ্ধ ডিম ভালোবাসে, কিন্তু এরকম ঝোলের ডিম ভালো। খেতে দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে খেতে বসে যাচ্ছে, তো বেরিয়ে যাবে।
কিরম করছে দেখুন। ঠিক আছে, আর এখানে আমার গ্যাস পরিষ্কার এখনো হয়নি, 12টা 5 বাজে, চলুন পরে আসি। খাবার দিতে চলে এসেছি, এটা রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে এবেলা আমার আর ছেলের, আর এই যে আলু ভাজা আমার ছেলের যেটা খাওয়ার কথা ছিল আমার হাজব্যান্ডকে দিয়েছে, আমার ছেলের হয়ে যাবে। তো চলুন, এখন 2:15 বাজে, আমার বাবা মার সাথে কথা বলছিলাম তাই একটু দেরি হয়ে গেল, না একটু আগেই খাওয়া হয়ে যেত। তো খিদে পেয়ে গেছে, চলুন আমাদের স্নান টান সব কমপ্লিট, তো আমি আবার পরে আসছি, খাওয়া দাওয়াটা সেরে। কী খাচ্ছিস? এটা কি? ঠেকু না, ঠেকুয়া। ভালো, একটু শক্ত না? ডাল বলার মতো। ডাল বড়ার মতো? ঠিক আছে, খাও, আমিও খাবো, ঠিক আছে চলো। ভালো লাগছে খেতে? ভালো খেতে? খাবে তো? আরও আরও আছে, খাবে? হ্যাঁ, তো এখন একটু পড়তে বসা হবে তো? এ বাবা, এটা আবার কি কথাবার্তা, একটু পড়তে বসা না হলে হবে? ঠেকুয়া খাও, খেয়ে দিয়ে নিয়ে তারপরে মাথা ঠান্ডা করে পড়তে বসো, তাহলে খেয়েও পেটটাও ভর্তি হয়ে যাবে, পেট ভর্তি হলে মাথাও ঠান্ডা হয়ে যাবে, তাই তো? ঠিক আছে চলো, তাহলে এবার পড়তে। গুড ইভিনিং, এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 3টে বাজতে 10 মিনিট বাকির মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, সব মোটামুটি শুকিয়ে গেছে, একটা ভেজা আছে, সেগুলোই রয়েছে, আর মোটামুটি সব শুকিয়ে গেছে। তো যাই হোক, ওয়েদারটা এখন আবার একটু হালকা মেঘলা মেঘলা করেছে, ঠান্ডা পড়বে বলেই মনে হয় এরকম হচ্ছে। আর দুপুরবেলা বেশ ডিমের ঝোলটা বেশ ভালো হয়েছে, আর আলু ভাজাটা তো ভালো হয়ই, ছেড়ে এই দিন আমরা খুব ভালো করেই খেয়েছি। আমার ছেলে ডিম দেখে একটু ওই নাকটা চিটকাচ্ছিল, খাবে না করে, যেই তারপরে মেখে দিয়েছি, দিয়ে ভালো করে দিয়েছি, তারপরে বেশ পুরো বলতে গেলে খেয়ে নিয়েছে, ভালোভাবে খেয়েছে, একটুখানি ভাত খাইনি, অল্প সেটা আমাকে দিয়ে দিয়েছে, বাকিটা নালে ও পুরোটাই খেয়ে নিয়েছে। না খেলে হয় বলুন? ডিম সেদ্ধ খাবে, ডিমের অমলেট খাবে, কিন্তু ডিমের সেদ্ধ দিয়ে যদি মানে ঝোল করি, ডিমের ঝোল করি, সেটা খাবে না, সেটা কীরকম কথা বলুন? সব ধরনের তো খেতে হয়, তাই ওকে আমি বলি সব ধরনের খাবার অভ্যেস করো, নাহলে কিন্তু পরে অনেক প্রবলেম হয়। আমার হাজব্যান্ডও একদম ডিমের ঝোল, ডিম সেদ্ধও বলতে গেলে একদমই খেত না, ডিমের ঝোলও খেত না, ও ঠিক ডিমের পোচ এগুলোই পছন্দ করতো, ডিমের অমলেট। কিন্তু এখন আমি করে খাইয়ে বলতে গেলে এখন ডিমের সব কিছু খায়। আগে প্রথম বিয়ের পর ও ডিমের অমলেট করে আমি ঝোল করে দিতাম, তাহলে খেত, ও ডিম সেদ্ধ দিয়ে খেত না। এখন আর ডিমের অমলেট করে খায় না, ডিম সেদ্ধ দিয়েই খায়। তো আর এখন মানে অভ্যেসটা ঠিক হয়ে গেছে, তো এইটাই আমার ছেলেরও এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নিই, একটু শুই, আমি পরে আবার বিকেলে আসবো। ছেলের তো পড়া আছে, আন্টি আছে কালকে, তো আর ছেলের আন্টি একবেলা পড়াবে, বিকেলবেলা পড়াবে না, আর আমিও দেখছি কালকে আমার একটু কাজ আছে, কালকে হয়তো আমি পড়াবো না। তো ঠিক আছে, দেখা যাক কী হয় না হয়, তো আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এই বাবা, এটা আবার কি? আর এখন বাজে 6:35, মাসি কাজ করে 5 মিনিট হয়েছে গেছে, সে তো সবাই জানে কালকে ছুটি। তো যাই হোক, এখনও সন্ধে দিক, আমার স্টুডেন্ট হয়তো এখনই চলে আসবে, তারপরে ওকে দুধ বিস্কুট দেবো, আর ওর আন্টিও আসবে। তো কালকে তো বললাম বিকেলবেলা ওর আন্টি নেই, কালকে সকালে একবেলা পড়া আছে। তো ঠিক আছে চলুন, ও সন্ধে টন্ধে দিয়ে নিক, তারপরে ওকে ওই করবো। আর আজ এই বেশ ঠান্ডা কিন্তু পড়ে গেছে, একটু পাখার তলায় বেশ, মানে পাখা বন্ধ করলে গরম লাগছে, কিন্তু পাখা চালালে বেশ ঠান্ডা লাগছে। তাই আমার ছেলেকে বলছি যে একটা হাতাওয়ালা, মানে হাফ হাতা পরতে, গেঞ্জি পরতে, তাও ও পরবে না, ওর নাকি এত গরম। কত গরম কোত্থেকে আসে রে তোর? চলো, ঘরে চলে গেছি, ওই পোস্তটা করবো বলে, আর ছেলেকে একটু মুড়ি মেখে দিয়েছি, ওর খিদে পাচ্ছে, ও দুধ খেতে ইচ্ছে করলো না, দুধ বিস্কুট, তার জন্য ওকে একটু মুড়ি তেল দিয়ে নুন দিয়ে মেখে দিলাম। তো আগে শুকনো খোলে এটাকে শুকনোতে করে নিলাম, তারপরে জল দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করি, যেমন প্রত্যেকবার করি সেরকমই করেছি। আর ওইদিকে জল ভরা হয়নি আজকে সকালে, তো জলটাও ভরে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার, রুটি করতে এখনও আসেনি। তো চলুন আগে এইগুলোকে করে নিয়ে, ছেলের আন্টি আসবে, আজকে আমার স্টুডেন্ট আসেনি, ওর স্টুডেন্টকে ফোন করলাম, ফোন করে বললাম, তো বললো যে ওর বন্ধু এসছে, তার জন্য ও আজকে আর পড়তে যাবে না। তো আমিও বলে দিলাম আগামীকাল আমি পড়াবো না, আমার একটু কাজ আছে তাই। তো চলুন করে নিই এগুলো, তারপরে আসছি। ইভিনিং, এখন 8:10 বাকি, ছেলে গেছে বাথরুমে, ছেলের আন্টি এখনও আসেনি। আর আমার তো দেখেন পোস্ত করেছি, আমার স্টুডেন্টও আজকে আসলো না, ওর বাড়িতে যেহেতু বন্ধুবান্ধব এসছে তার জন্য আসেনি। আর আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আমি যখন দেখলাম আমার স্টুডেন্ট আসেনি, তাহলে ফেলে রেখে লাভ নেই, জামা কাপড়টা ভিজিয়ে রাখি, তো পরে গ্যাসটা না হয় ভালো করে পরিষ্কার করবো, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, এখন আমি বসে, আমি পরে আবার রাত্রিরে আসছে, রাত্রিরের খাবার তো বললাম ডিম কষা রয়েছেই। রান্নাঘরে চলে এসেছি খাবার দিতে, এখানে ডিমটা দেখতেই পেলেন, ডিমটা গরম করে নিয়েছি, আর এখানে সিমইটা রয়েছে, আজকে খাবো রাত্রিরে। আমার হাজব্যান্ড এই ডাব্বাটা নিয়ে এসছে আটা ময়দা রাখার জন্য, ডাব্বাটা এত সুন্দর, তো আটা ময়দা রাখবে, ওরা আসলে ওদেরকে বলে দেবো আটা ময়দা এদেরকে আলাদা করে রাখতে, মিশিয়ে রাখলে অসুবিধা হবে। এটার মধ্যে মিশিয়ে রাখে, ময়দাটা আলাদা রাখে, কিন্তু আটাটা নিচের এমনি খুলেই রেখে দেয়, তো সেটা বলবো আর করতে না,
মানে প্যাকেটের মধ্যে দুটো আলাদা করে রাখতে বলবো। সিমুইটা গরম করে নিয়ে এসছে, একটু দুধ দিয়ে মানে ঘন হয়ে যায়, তো আমার হাজব্যান্ড একটু পাতলা খেতে পছন্দ করে। তো বই, একটা ইংলিশ বই দেখতে দেখতে খাচ্ছি, খুব ভালো লেগেছে। ছেলেকেও দিয়েছি, গতকাল ছেলে খায়নি, তাই আজকে খেয়েছে, খেতে খুব ভালো লাগছে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ, আর এখন বাজে 12:20। তো একটু টিভি দেখছিলাম, তারপরে মোবাইলও দেখছিলাম একটুখানি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আমার হাজব্যান্ড তো টিভি দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিল, আর আমার ছেলের চোখে ঘুম নেই, ও সকালবেলা উঠেছে, আজকে তো স্কুল যায়নি জানেন, তো এই জন্য দেরি করে উঠেছে। তারপরে তো আন্টি এসে পড়াশোনা করে আবার সারা দুপুর পরে মানে ঘুমায়নি, পুরো পড়াশোনাই করেছে, তো ওর চোখে ঘুম নেই, ও এখনও কিন্তু মোবাইল দেখে যাচ্ছে, খেলা করে যাচ্ছে। দেখুন, কিরে ঘুমাবি না? তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আরবারও করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।